আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পালং শাক দিয়ে শোল মাছ রান্না করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এরপরে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ পেঁয়াজ বাটা। এখন মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শোল মাছ। মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এবার মশলার সাথে আমি মাছগুলো ভুনা করে নিচ্ছি। আর আমি আজকে এখানে শোল মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়েই এই পালং শাকটা রান্না করতে পারবেন। তবে শোল মাছ দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। আর আমি এই পালং শাকগুলো আগের থেকে ধুয়ে রেখে এরপরে পানিটা ছেঁকে নিয়েছিলাম। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখবেন যে শাকটা অনেকটা কমে সিদ্ধ হয়ে যাবে। শাকের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি আলাদা করে কোনো পানি দিব না। এই পানিতেই মাছ আর শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এখন যেহেতু শীতের সিজন, বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায়, তাই ভাবলাম আপনাদের সাথে এই শোল মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা শেয়ার করি। কিছুক্ষণ জাল দেওয়ার পর মাছ আর শাকটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নিব। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। এখন কিন্তু মাছ রান্না করাটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলার থেকে নামিয়ে নিব, নইলে কিন্তু আরও মাছগুলো সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে শোল মাছ রান্না। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণই নতুনদের জন্য। যারা এখনও এই রেসিপিটি পারেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন। আমার চ্যানেলের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।